হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে গেটের 2010-এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামে কোয়ান্টাম মেকানিক্সে কিছু সলিউশন, ঠিক আছে, 2010-এর পুরো সলিউশনগুলো আমি আজকে করে দেখাবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমি ফার্স্টে কোয়ান্টাম মেকানিক্সেরই দেখাবো। তো এরপর থেকে আশা করছি মানে পুরো ইয়ার ওয়াইজ, ঠিক আছে, মানে কোয়ান্টাম মেকানিক্স ইয়ার ওয়াইজ গেটে 2011, 12, 13 এরকম করে প্রত্যেকটা ইয়ারের, ঠিক আছে, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এমসিকিউ যে কোশ্চেনগুলো হয় সেই এমসিকিউ কোশ্চেনগুলো তো আমি ফার্স্টে আজকে করাবো, সেটা হচ্ছে 2010-এর ইয়ার ওয়াইজ সলিউশন। ঠিক আছে, 2010-এর ইয়ার ওয়াইজ এবং আজকে করাবো সেটা হচ্ছে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স। তো ফার্স্টে কোশ্চেনটা দেখো, যেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে 2010-এ এসছিল, সেটা হুইচ অফ দ্য ফলোইং ইন অ্যান অ্যালাউড ওয়েভ ফাংশন ফর এ পার্টিকেল ইন এ বাউন্ড স্টেট এন ইজ এ কনস্ট্যান্ট আলফা কমা বিটা গ্রেটার ইকুয়াল টু 0। এখানে একটা জিনিস বলি, এই ধরনের ইকুয়েশন ধরো মানে কি বাউন্ড স্টেট করতে গেলে তোমার একটা জিনিস কিন্তু জানতে হবে। ঠিক আছে, একটা জিনিস মানে ধরো ফাইনাইট কখন হয় আর একটা কখন নন ফাইনাইট। ঠিক আছে, মানে কখন ব্যাপারটাকে আমি বলতে চাইছি যে একটা ধরো সলিউশন বা একটা ওয়েভ ইকুয়েশন আছে, একটা নর্মাল একটা ফাংশন, সেই নর্মাল ফাংশনটা কখন ফাইনাইট হচ্ছে, মানে ধরো আমি একটা জিনিস বলছি যে ধরো এক্স টেন্স টু 0, ঠিক আছে, এক্স টেন্স টু 0 হলে তার মানে কখন ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনটা তোমার ফাইনাইট, মানে হচ্ছে ধরো মানটা ইনফাইনাইট না হয়ে কোনো একটা ভ্যালু থাকবে, তখন সেটা হচ্ছে ফাইনাইট। আর যদি ইনফাইনাইট চলে আসে তাহলে কিন্তু সেই ভ্যালুটা মানে ধরো সেই ফাংশনটা কিন্তু মানে ওটা কি নন ফাইনাইট হয়ে যাচ্ছে, নন ফাইনাইট, তার মানে তখন কিন্তু আমি বাউন্ড আনতে পারবো না। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা করার আগে আমি টপিকটায় একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি। ঠিক আছে, এই টপিকটা যদি করতে যাও তাহলে ফার্স্টে তোমাকে জানতে হবে যে এই দেখো বাউন্ড কন্ডিশন। ঠিক আছে, বাউন্ড কন্ডিশন, এই বাউন্ড কন্ডিশনটার মানেটা কি? বাউন্ড কন্ডিশন মানে একটা হচ্ছে ফাইনাইট হতে হবে, ঠিক আছে, ফাংশনটার ভ্যালুটা তোমার ফাইনাইট হতে হবে। আর একটা কি, ধরো এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফাইনাইটে সাই, ঠিক আছে, মড তার স্কোয়ার ভ্যালুটা এটা টেন্স টু 0 হতে হবে। মানে যখন এক্স প্লাস মাইনাস ইনফাইনাইট টেন্স টু আর ফাংশনটা সাই স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, এইটা হতে হবে। আর ভ্যালুটা কিন্তু মানে ভ্যালু বলতে কি, এই যে ফাংশনটা এটা কিন্তু আগে কিন্তু ফাইনাইট হতে হবে। ঠিক আছে, ফাইনাইট না হলে কিন্তু এটা কিন্তু বাউন্ডের মধ্যে আসবে না, বাউন্ড কন্ডিশন হবে না। তো ফার্স্ট যেটা ওয়েভ ইকুয়েশন আছে, ফার্স্ট ওয়েভ ইকুয়েশন কী বলা যাচ্ছে, সাই সমান এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই আলফা কিউব আর কিউ। ঠিক আছে, তো এই আর কিউ ধরো আমি এখানে বলছি আর টেন্স টু, ধরো আর টেন্স টু যদি 0 করি আমি ফার্স্ট ইকুয়েশনে অপশান এ কী হচ্ছে দেখো, তাহলে আর টেন্স টু যদি আমি 0 করি তাহলে এই নিচেটা কী হচ্ছে, পুরো এই নিচেরটার জন্য ধরো এইটা কিন্তু এই ফাংশনটার জন্য কিন্তু 0 যেতে পারে, কিন্তু এই ফাংশনটার জন্য নিচে আর কিউ যেটা আছে আর কিউ এর জন্য কী হচ্ছে দেখো, এই সাই ফাংশনটা কিন্তু ইনফাইনাইট চলে আসবে। তার মানে কি সাইটা কী হচ্ছে তোমার কিন্তু ইনফাইনাইট সিস্টেম চলে আসছে, তার মানে এটি কিন্তু এই পুরো সিস্টেমটা কিন্তু মানে নন ফাইনাইট। ঠিক আছে, নন ফাইনাইট সিস্টেম, যেহেতু এটা ইনফাইনাইট চলে এলো মানে নন ফাইনাইট ভ্যালু মানে ইনফাইনাইট ভ্যালু থাকতে হবে তোমার, নাহলে কিন্তু ফাংশনটা ধরো এখানে আর টেন্স টু 0 মানে কি সাইটা ইনফাইনাইট হয়ে গেলো, তার মানে এটি কিন্তু ফাইনাইট ভ্যালু নাই কিন্তু, ঠিক আছে, নন ফাইনাইট ভ্যালু। তো তারপর দেখো সাই, এখানে বি অপশানটা দেখছি, তার মানে সাই এন এনে ই টু দি পাওয়ার সাই এখানে বলছে এন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা। এবার এইখানটা দেখো আর টেন্স টু যদি আগে ফাইনাইট হচ্ছে কিনা দেখবে, তারপর এই ফাংশনটা মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে কিনা, তাহলে কিন্তু এখানে কন্ডিশনটা বাউন্ড হবে। তাহলে আর টেন্স টু আমি যদি 0 করি, এখানে আর টেন্স টু 0 করলে এখানে দেখো 0 করলে কি হচ্ছে
এটি কিন্তু ফাইনাইট হচ্ছে, ফাইনাইট ভ্যালু হচ্ছে, যদি ইনফাইনাইট বসিয়ে দেয় এখানে ভ্যালুটা যদি ইনফাইনাইট, মানে এটি কিন্তু ফার্স্ট আমার একটা প্রুফ হলো যেটা r টেন্ডস টু 0 হলে কিন্তু একটা ভ্যালু থাকছে ফাইনাইট ভ্যালু, তাহলে কিন্তু ফাংশনটা ফাইনাইট হচ্ছে এক নাম্বার। তারপরে এই x টেন্ডস টু, যে ধরো মনে করো r টেন্ডস টু আমি এখানে ইনফাইনাইট করবো, ঠিক আছে, r টেন্ডস টু ইনফাইনাইট যখন করছি তার মানে কি এই নিচে কন্ডিশনটা এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তখন সাই সমান আমার কি হচ্ছে n, ঠিক আছে, ভ্যালুটা থাকছে। তার মানে এটি কিন্তু সাই স্কোয়ার টেন্ডস টু কিন্তু 0 বা সমান 0 কিন্তু হচ্ছে না, ঠিক আছে, তাহলে কিন্তু বি অপশানটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করলো না, ঠিক আছে, ফাইনাইট হলো কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করে না। এবার সি অপশান কী বলে দেওয়া আছে, সি অপশান দেখো বলে দেওয়া আছে সাই সমান n e⁴ x। এরপর দেখো এখানে আগে ফাইনাইট হচ্ছে কিনা আগে দেখবে, মানে এটাকে ফাইনাইট ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা, মানে সাই ফাংশনটা ফাইনাইট কিনা, মানে নন ফাইনাইট হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার কি নন ফাইনাইট বলে আমি কিন্তু ইনফাইনাইট বলছি না, ইনফাইনাইট সিস্টেম আর নন ফাইনাইট মানে কি ভ্যালুটা ফাইনাইট হচ্ছে না, ঠিক আছে। তারপর এইখানটা দেখো মানে হচ্ছে কোনটা আগে ফাইনাইট, ঠিক আছে, কোনটা নন ফাইনাইট সেটাকে জানতে হবে। তাহলে মানে এখানে কী হচ্ছে দেখো 0 যদি বসিয়ে দিই এক্সের জায়গায় x টেন্ডস টু 0 বসালে, আর এখানটা দেখো যদি এখানে x বসাই, x টেন্ডস টু যদি 0 বসাই, x টেন্ডস টু 0 দুটো ফাংশনই, তাহলে কিন্তু একটা দেখো ভ্যালু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ভ্যালু পাওয়া যাচ্ছে মানে কি এটা ফাইনাইট, এটা কিন্তু ফাইনাইট ফাংশন। তাহলে তারপরে কিন্তু আমি যখন x টেন্ডস টু ফাইনাইট বসাবো, ঠিক আছে, ইনফাইনাইট যখন বসাবো তখন কিন্তু এই ফাংশনটাই দেখো ইনফাইনাইট বসিয়ে দিলে এই জায়গাটায় এক্সের জায়গায় যদি ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে এগুলো নিচে চলে আসছে, কারণ অ্যাকচুয়ালি সাইটা টেন্ডস টু কিন্তু 0, ঠিক আছে, টেন্ডস টু 0। তার মানে অ্যাকচুয়ালি এখানে দেখো কিন্তু সিটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে, এটি কিন্তু তার মানে বাউন্ড স্টেটে অন্তর্ভুক্ত, এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। এবার যদি বলো ডিটা কেন হয়নি, ডিটা মানে কি সাই সমান নন জিরো কনস্ট্যান্ট, একটা কি বললাম দেখো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, ধরো যদি এটা যদি মাইনাস আর থেকে আর ভ্যালুটা আর এর থেকে লেস, ধরো মাইনাস ইনফাইনাইট বলি আমি ভ্যালুটা, তাহলে কিন্তু সেটাকে নন জিরো কনস্ট্যান্ট মানে কি এটা কোনো একটা ভ্যালু আছে, ঠিক আছে, টেন্স টু তার মানে 0 হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি বাউন্ড কোনটা হচ্ছে অপশান এখানে সিটা তোমার কারেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 2, তো এটা তোমরা দেখে না, এরপর দেখো সেকেন্ড কোশ্চেন কী বলে দেওয়া আছে, বলছে এ পার্টিকেল অফ মাস m ইজ কনফাইন্ড ইন দ্য পোটেন্সিয়াল Vx সমান হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ইনফাইনাইট ফর এক্স লেস ইকুয়াল টু 0, লেট দ্য ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল বি গিভেন বাই সাই এক্স সমান -1/√5 সাই 0 প্লাস 2/√5 সাই 1। এরপর এইখানে কি এই যে ফাংশনটা যে দেয়া আছে এই ফাংশনটা সম্বন্ধে জানতে হবে যে এই ফাংশনটা কী ফাংশন। এইটা হচ্ছে দেখো এক নাম্বার হচ্ছে যে LHO, ঠিক আছে, লিনিয়ার হারমোনিক অসিলেটর। এবার অসিলেটরের মধ্যে এটা কি হচ্ছে, এটা ট্রাঙ্কেটেড হচ্ছে, ট্রাঙ্কেটেড বা অ্যাসিমেট্রিক হারমোনিক অসিলেটর এটা পড়ছে, ঠিক আছে, এই যে কন্ডিশনটা। তারপর দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার উপর এক্সপেকটেশন ভ্যালু বার করতে বলছে। এক্সপেকটেশন ভ্যালু বলতে কি দেখো যদি বার করতে বলে তাহলে আমরা কী করি দেখো এবার P0 E0 প্লাস এইখানে কী হবে দেখো P1 E1, ঠিক আছে, এক্সপেকটেশন ভ্যালু এখানে এটা কিন্তু প্রয়োজন এখানে। এবার যেটা হচ্ছে এখানে P0 যে ভ্যালুটা আছে P0 আর P1, এবার P0 P1টা কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে। P0 বলতে কি এখানে 1/√5 যেটা আছে তার স্কোয়ার, তার মানে হচ্ছে দেখো 1/5, আর যেটা P1 যেটা সেটা হচ্ছে 2/√5 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 4/5, ঠিক আছে। এবার যখন বলছে এখানে কি বলছে ট্রাঙ্কেটের ক্ষেত্রে তখন এনার্জি এইখানে ভ্যালু হয়, সেটার মানটা কি হয় ট্রাঙ্কেটের ক্ষেত্রে হয় দেখো সমীকরণটা হয় কি 2m + 1, ঠিক আছে, সরি 3/2 h কাট ওমেগা, ঠিক আছে, এটা হয়। তার মানে এবার কি হচ্ছে তার মানে হারমোনিক যে অসিলেটর হয় তার ক্ষেত্রে কি হয়, হারমোনিক অসিলেটর আমি দেখিয়ে দিচ্ছি এখানে, হারমোনিক অসিলেটরে হয় এখানে E সমান n + ½
এইচ কাট ওমেগা এইটা হয়, ঠিক আছে। এটা কি ট্রাঙ্কেটেড হচ্ছে, ট্রাঙ্কেটেডে কী হয়, এনের জায়গায় ভ্যালুটা 2m + 1 বসে যায়, প্লাস তার সাথে হাফ এইচ কাট ওমেগা, তার মানে অ্যাকচুয়ালি এলো 2m + 3/2 এইচ কাট ওমেগা, ঠিক আছে। এবার এইখানে হচ্ছে 2m + 3/2 এইচ কাট ওমেগা আছে। এই জায়গাটাতে ধরো গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে যখন 0 ধরছি আমি, ঠিক আছে, E0 ক্ষেত্রে ভ্যালুটা কী হচ্ছে, এখানে 0 বসিয়ে দিচ্ছি, এম এর জায়গায় 0 বসে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা। আর একটা ধরো E1, E1-এর জায়গায় কী হচ্ছে 1 বসিয়ে দিচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আসছে তোমার দেখো 7/2 এইচ কাট ওমেগা। এবারে এই জায়গাটাতে আমি ভ্যালুটা বসিয়ে দেবো এখানে ধরো। এরপর এখানে E0 যেটা আছে, E0 তার মানে হচ্ছে 1/5, ঠিক আছে, ইন্টু 3/2 এইচ কাট ওমেগা, প্লাস এখানে হচ্ছে ধরো 4/5 ইন্টু 7/2 এইচ কাট ওমেগা, তার মানে কত হচ্ছে দেখো এখানে 3/10, ঠিক আছে, 3/10। আরেকটা দেখো প্লাস এইখানে হচ্ছে 28 পুরোটা সমান এখানে হচ্ছে দেখো, তার মানে 31/10 দেখো, তার মানে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, ঠিক আছে, এই অপশানটা এখানে হচ্ছে কারেক্ট। এখানে কিন্তু এই সিস্টেমটা একটু মনে রাখবে যে এটা কিন্তু ট্রাঙ্কেটেড হারমোনিক অসিলেটরের সমীকরণ, ঠিক আছে। নর্মাল যেটা হয় সেটা n + ½ এইচ কাট ওমেগা, ঠিক আছে। এই জায়গাটা শুধু এন হচ্ছে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, বাস বাকিটা যেরকম সেম ক্যালকুলেশন, এমনি এক্সপেকটেশন ভ্যালু বার করাটা এরকম সিস্টেম, তাহলে সহজেই কিন্তু হয়ে যাবে এটা। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, এখানে কি বলা আছে, বলছে ফর এ স্পিন এস পার্টিকেল ইন দ্য এইগেন বেসিস অফ এস স্কোয়ার কমা ধরো এস জেড দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এস এম এস জেড স্কোয়ার এস এম ইজ, ঠিক আছে। এবার দেখো আমি এটা এইচ কাটস এম স্কোয়ার যেটা আছে এটা তোমরা একটু বুঝতে দেখতে পাবে না, আমি জন্য এখানটায় লিখে দিচ্ছি, ঠিক আছে, এইচ কাট স্কোয়ার এম স্কোয়ার। এবার কি দেখো এখানে এই যে এখানে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আছে, এই 4টা ভ্যালু আছে, এখানে কোন অপশনটা হবে দেখো, তার মানে কি যখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি করবো, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস জেড, এই এস জেড যখন ভ্যালুটা বার করবো তখন কী হবে দেখো, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি যে হাফ, এবার এইখানে ধরো এস এম যদি করো তাহলে একটা হচ্ছে এস প্লাস প্লাস এস মাইনাস, ঠিক আছে। এইটা দেখো এস জেড এ স্কোয়ার বলেছে, ঠিক আছে, স্কোয়ার করলে এটা এস জেড এম এরকম করে দিলে, ঠিক আছে, ভ্যালুটা। এরপর এই ভ্যালুটা যখন বসাবো আমি এখানে ধরো, তার মানে এটা হচ্ছে ধরো হাফ এস এম, এবার এইখানে ভ্যালুটা ধরো এস প্লাস স্কোয়ার প্লাস এস মাইনাস স্কোয়ার প্লাস এস প্লাস এস মাইনাস প্লাস এস মাইনাস এস প্লাস, ঠিক আছে, এস এম, এটা এস এম, এটা। এরপর দেখো এই এস প্লাস আর এস মাইনাস যে ভ্যালুটা আছে এইগুলো কিন্তু এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে, নিশ্চয়ই জানেন যে এটা ফিনাল মুভমেন্টের ক্ষেত্রে এস প্লাস আর এস মাইনাসের ভ্যালুটা 0 হয়ে যায়। এবার তার মানে কি পড়ে রইল আমার এস এম, এটা এস প্লাস এস মাইনাস প্লাস এস মাইনাস এস প্লাস এস এম। এরপর এই যে এই ভ্যালুটার মানটা, এবার আমি একটা জিনিস বলে দিই এখানে ক্লুটা, কিন্তু ফার্স্টে ক্লু দিয়ে দিচ্ছি, এখানে হাফ আছে, তো এইখানে তো কোনো জায়গায় হাফ নেই, ঠিক আছে, হাফ কিন্তু এইটাতে আছে, মানে ফার্স্ট চান্স এইটা দেখি কিন্তু এটা বসিয়ে দেওয়া যাবে, এই ভ্যালুটা কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকমই আসবে, হাফ এই ভ্যালুটা এইচ কাট স্কোয়ার, এই যে এস এস প্লাস 1 মাইনাস এম স্কোয়ারের কাছে ভ্যালুটার মানটা আছে, ঠিক আছে, গুণটা করে দেখে নিতে পারো। এই হাফ যেহেতু আমি হাফটা দেখি কিন্তু ফার্স্টে এই অপশানটা চুজ করে দিচ্ছি, ঠিক আছে, এটা হাফ না হলে, আর যদি ওখানে অন্য জায়গায় যদি হাফ থাকতো তাহলে কিন্তু
সমস্যা হয়ে যেত তাহলে কিন্তু আমাকে আরেকটু বড় করে ক্যালকুলেশনটা করে এখানে দেখতে হতো। বাট এখানে কিন্তু দেখার প্রয়োজন নেই, যেহেতু এই অপশানটা 4টা অপশান এখানে দিয়েছে, ঠিক আছে, সহজেই এখানে তোমার হাফটা যেহেতু দিয়ে দিয়েছে, আগে হাফ চলে আসছে, এই অপশানটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখে নাও। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এ পার্টিকেল অফ মাস m ইজ কনফাইন্ড ইন অ্যান ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। ঠিক আছে, এবার দেখো Vx1 কি বলে দেওয়া আছে 0, আর একটা হচ্ছে ইনফাইনাইট, আদারওয়াইজ এটা আর যদি 0 হয় তাহলে 0 থেকে এল এর মধ্যে। এবার এইখানে দেখো ডায়াগ্রামটা দিয়ে দেওয়া আছে, আর ফাংশনটা হচ্ছে Vpx1 v0 sin 2πx/l। এরপর এইখানে দেখো এটা হচ্ছে কি একটা মানে কি একটা ফাইনাইট পোটেনশিয়াল বলেছে, কিন্তু এটা তো ফাইনাইট হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো ইনফাইনাইট সিস্টেম। ঠিক আছে, ইনফাইনাইট পোটেনশিয়াল যেহেতু এটা দেখো ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা একটু কারেকশন হবে, এখানে কিন্তু ইনফাইনাইট হবে। ঠিক আছে, ইনফাইনাইট পোটেনশিয়াল এটা কিন্তু, ঠিক আছে, এটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। এরপর দেখো এইখানে কি বলছে, এই যে এই ফাংশনটা এখানটাতে দেখো E0 মানে ES1 0, আর একটা দেখো সেকেন্ড স্টেটে ওখানে কিন্তু বলে দিয়েছে দেখো লেট EA আর E2 যেটা কারেকশন করতে বলেছে ওই জায়গাটাতে। তো এইখানে দেখো কারেকশানের কন্ডিশনটা কি বলে দেওয়া আছে, তো কারেকশন গ্রাউন্ড স্টেট এনার্জি ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ইন V0 রেসপেক্টিভলি। ঠিক আছে, রেসপেক্টিভলি কিন্তু দুটো কন্ডিশন কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপর এই যে এই জায়গাটাতে দেখো লক্ষ্য রাখবে, আমি কিন্তু এইখানটায় তার মানে কি জায়গাটা যদি V0 যদি থাকতো তখন সেটা কিন্তু ফাইনাইট হতো, কিন্তু ইনফাইনাইট। ঠিক আছে, এটা আমি কারেকশানটা ওই কারণেই করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড ইনফাইনাইট পোটেনশিয়াল হয়। এরপর এই যে ফাংশনটা তার মানে কি আমি যখন EA-টা লিখবো, ঠিক আছে, EA ধরো, EA মানে কি করব 2/L, কিছুই না, এটা ইন্টিগ্রেশন জাস্ট V, এইখানে ধরো কি ফাংশন দিয়েছে V0 sin 2πx/L। ঠিক আছে, dx করলে দেখবে এই জায়গাটাতে cos x হয়ে যাচ্ছে, বটে যদি ইন্টিগ্রেশন করো cos x এলে মানে cos একটা হচ্ছে 2π cos 2π মাইনাস cos 0। ঠিক আছে, cos 2π মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা 1, আর cos যখন তোমার ধরো ভ্যালুটা আর একটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডে কিন্তু একই কন্ডিশন আসছে। ঠিক আছে, সেকেন্ডে একটা কন্ডিশন মাইনাস এক্ষেত্রে, কিন্তু এই পুরো ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 0 চলে আসছে, তার মানে এটা পুরোটা 0, তার মানে অ্যাকচুয়ালি EA সমান 0, EA সমান 0, এইখানে দেখো EA সমান 0। ঠিক আছে, দু জায়গায় আছে। এবার শুধুমাত্র এই সেকেন্ডটার জন্য তোমাকে করে দেখতে হবে। এই সেকেন্ডটার জন্য কীভাবে করে দেখবো, দেখো এখানে তার মানে যেহেতু এটা পারটুর্বিং পোটেনশিয়াল বলে দেওয়া আছে পারটুর্বেশন থিওরির জন্য। ঠিক আছে, এই জায়গাটাতে পারটুর্বেশন লাগাচ্ছে, মানে ধরো ই যেটা 2 সেকেন্ড অর্ডার স্টেট, এইটা হবে ধরো VP সাই, এটা কি হচ্ছে স্কোয়ার বাই এইখানে দেখো EA বাই এটা 2। এরপর দেখো সরি এটা EM, এই দেখো এইখানে গ্রাফটা দেখতে পেয়েছো, EA মাইনাস EM, অ্যাকচুয়ালি EA যেটা লেস ইকুয়াল টু EM। ঠিক আছে, EM হয়ে যাচ্ছে। ঠিক আছে, EA মাইনাস EM এখানে, তার মানে কি পুরো যে ফাংশনটা আসছে এই পুরো ফাংশনটা তোমার কিন্তু এক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাবে, মানে কি অ্যাকচুয়ালি EJ2 যেটা আছে এটা কিন্তু লেস ইকুয়াল টু 0 মানে নেগেটিভ, তার মানে কি E2 এটা সমান আমার মাইনাস V, নেগেটিভ আসছে। ঠিক আছে, এই নেগেটিভের জন্য কিন্তু এটা দেখো এখানে কন্ডিশন একটা বলে দিয়েছে, এটা কিন্তু আছে, আর এটা একটা বলে দিয়েছে যে E2 ডিপেন্ডস অন দ্য সাইন অফ V0, এটা কিন্তু V0 কিন্তু হবে না, এই যে জায়গাটা E2 যেটা আছে এই যে লেস ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানটা তেমন কিছু না, এই অপশানটা ফার্স্ট অপশানের কাজ। প্রথমে কিন্তু এই যে E0 দুটো অপশান আছে বলে এটা করতে হলো, সেকেন্ডটা নাহলে করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে দুটো অপশান A আসি হচ্ছিলো, এই সেকেন্ড অপশানটার জন্য এটা করে দেখা, তাহলে এটা কিন্তু
হয়ে যাচ্ছে। এবং নেক্সট দিন আমি কিন্তু চেষ্টা করবো গেটের 2011-এর যেটা হয় সেইটার কোয়ান্টাম মেকানিক্সটা আমি সলিউশন করে দেবো, ঠিক আছে? এটা দেখানো।